সোনিয়া গান্ধী এবং রাজীব গান্ধীর প্রেমের কাহিনী একটি রোমান্টিক এবং চমৎকার গল্প, যা ভারতীয় রাজনীতির ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। তাদের প্রেমের শুরুটা হয় ১৯৬০-এর দশকে, যখন রাজীব গান্ধী যুক্তরাষ্ট্রে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। অন্যদিকে সোনিয়া মাইনো ইতালির একজন সাধারণ পরিবারের মেয়ে ছিলেন এবং তখন তিনি ইংরেজি ভাষা শেখার জন্য ক্যামব্রিজে অবস্থান করছিলেন। ১৯৬৫ সালে রাজীব এবং সোনিয়া প্রথমবারের মতো দেখা করেন একটি গ্রিক রেস্টুরেন্টে। সেই সাক্ষাতেই তাদের মধ্যে একটি গভীর আকর্ষণ তৈরি হয়। সোনিয়ার সৌন্দর্য, আন্তরিকতা এবং সরলতা রাজীবকে মুগ্ধ করেছিল। রাজীব ছিলেন সহজ সরল এবং মিশুক প্রকৃতির, যা সোনিয়াকে আকৃষ্ট করেছিল। তাদের মধ্যে ধীরে ধীরে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্ক প্রেমে রূপান্তরিত হয়। প্রেমের এই সম্পর্কটি ভারতীয় রাজনীতিতে একটি আলোচিত বিষয় হয়ে ওঠে। রাজীব গান্ধীর মা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রাথমিকভাবে এই সম্পর্ক নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন, বিশেষত সোনিয়া বিদেশি হওয়ায় এবং রাজনীতির বাইরের মানুষ হওয়ায় ইন্দিরা গান্ধী কিছুটা শঙ্কিত ছিলেন। তবে রাজীবের দৃঢ় প্রত্যয় এবং সোনিয়ার প্রতি তার গভীর ভালোবাসা ইন্দিরা গান্ধীকে সম্পর্কটি মেনে নিতে বাধ্য করে। ১৯৬৮ সালে সোনিয়া এবং রাজীব বিয়ে করেন এবং সোনিয়া মাইনো হয়ে ওঠেন সোনিয়া গান্ধী। তারা দিল্লিতে বসবাস শুরু করেন এবং তাদের দুটি সন্তান রুহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী জন্ম নেন। সোনিয়া গান্ধী একটি নতুন দেশের নতুন সংস্কৃতি এবং নতুন পরিবারের সাথে মানিয়ে নিতে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হন, তবে দৃঢ় সংকল্প এবং ভালোবাসার কারণে তিনি সবকিছু জয় করেন। রাজীব গান্ধী একটি পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এবং তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না, কিন্তু তার ছোট ভাই সঞ্জয় গান্ধীর অকাল মৃত্যুতে রাজীবকে রাজনীতিতে আসতে হয়। তিনি তার মা ইন্দিরা গান্ধীর পরামর্শে কংগ্রেস দলের হয়ে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী হত্যার পর রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হন। সোনিয়া গান্ধী তখনও রাজনীতির বাইরে থাকলেও রাজীবের পাশে থেকে তাকে সমর্থন দিয়ে গেছেন। ১৯৯১ সালে রাজীব গান্ধী হত্যাকাণ্ডে নিহত হন। এই মর্মান্তিক ঘটনার পর সোনিয়া গান্ধী নিজেকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেন, কিন্তু কংগ্রেস দলের বিপর্যস্ত অবস্থা এবং দলের নেতাদের অনুরোধে তিনি শেষ পর্যন্ত রাজনীতিতে আসতে বাধ্য হন। সোনিয়া এবং রাজীবের প্রেম কাহিনী শুধুমাত্র একটি ব্যক্তিগত ভালোবাসার গল্প নয়, বরং এটি ভারতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের ভালোবাসা, বিশ্বাস এবং সংগ্রাম আজও অনেককে অনুপ্রাণিত করে।